বিপদেই বন্ধুর পরিচয়, সেই কথা যেন আরও একবার প্রমাণ হলো। নিজেদের দুঃসময়ে প্রকাশ্যে কাউকে পাশে না পেলেও পরম এক মুসলিম বন্ধুকে কাছে পেল পাকিস্তান। এই বন্ধু সামরিক শক্তিতে এতই এগিয়ে যা শাহবাজ শরীফকে রীতিমতো অনুপ্রাণিত করেছে। আর একথা সামাজিক মাধ্যম এক্সে নিজেই নিশ্চিত করেছেন পাক প্রধানমন্ত্রী। আর সেই বন্ধু তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান দৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন পাকিস্তানের পক্ষে। পেহেলগামের হামলায় অভিযুক্ত করে পাকিস্তানে একের পর এক ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ভারতীয় যৌথ বাহিনী। আকাশ সীমায় ধৈর্যের পরীক্ষা দিলেও স্থল সীমান্তে রীতিমতো প্রতিরোধ গড়েছে পাক সেনারা। পাক ভারত উত্তেজনা যখন তুঙ্গে, তখন মুসলিম রাষ্ট্রপ্রধান রিসেপ তাইব এরদোয়ানকে পাশে পেলেন শাহবাজ শরীফ। ভারতীয় বাহিনীর হামলার ঘটনায় পাকিস্তানে ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া করেছেন তুর্কি প্রেসিডেন্ট। এমনকি যে কোনো মূল্যে পাকিস্তান যেন নিজেদের আত্মরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় পদক্ষেপ নেয় সেই প্রত্যাশাও করেছেন এরদোয়ান। আর এজন্য বন্ধু এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী। সংঘর্ষে জড়িয়ে পড়ার কয়েকদিন আগেই তুরস্ক পাকিস্তানের জন্য কয়েকটি বিমানে ভর্তি করে অস্ত্র এবং গোলা বারুদ পাঠিয়েছিল ভারত অভিযোগ করে। পাকিস্তান এবং তুরস্কের মধ্যে রয়েছে গভীর সামরিক সম্পর্ক। পাকিস্তান সেনাবাহিনী তুরস্কের নির্মিত বাইরাক্তার TB2 ড্রোন ব্যবহার করে। কথিত আছে এই ড্রোন ভারত কিনতে চেয়েছিল, কিন্তু ভারতের কাছে ড্রোন বিক্রিতে তুরস্ক কোনো আগ্রহই দেখায়নি। এক্সে দেওয়া ওই স্ট্যাটাসে শাহবাজ শরীফ আরও লিখেছেন, দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় ও এই অঞ্চলে যুদ্ধের তীব্রতা রোধেও বার্তা দিয়েছে আঙ্কারা বলেও জানান তিনি। পাক প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এই খবর জানিয়েছে দেশটির প্রথম সারির গণমাধ্যম জিও টিভি। কাশ্মীরের পেহেলগামের ঘটনার রেশ ধরে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের 9টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে ভারতীয় বাহিনী। অপারেশন সিঁদুর নামের অভিযানে অন্তত 31 জন নিহত ও অর্ধশতাধিক পাকিস্তানি নাগরিকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলা চলাকালীন ভারতের অত্যাধুনিক 5টি যুদ্ধবিমান ও 2টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এর মধ্যে ফ্রান্সের তৈরি রাফাল, রাশিয়ার SU-30 ও MiG-29 রয়েছে। ভারতের সামরিক ক্ষতির পাশাপাশি কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় চিরশত্রুদের বাহিনীকে কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে পাক সেনারা। তাদের হামলায় নিয়ন্ত্রণ রেখায় এক ভারতীয় সেনাসহ 15 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ভারতের হামলাকে আগ্রাসন আখ্যা দিয়ে সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাব দিতে অনুমতি দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি। সেই সাথে বিমান বাহিনীর প্রশংসা করেছেন তিনি। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে শাহবাজ শরীফ বলেছেন, বেসামরিক প্রতিটি শহীদের রক্তের বদলা নেওয়া হবে।